দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ, আজ পর্ব 10। নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। দেহের মধ্যে এই পূর্ণতার সন্ধান, নিজের মুক্তির জন্য এই বহিরঙ্গ শক্তির প্রার্থনা অর্থাৎ ইন্দ্রিয় বোধের কাছে যুক্তির বলিদানকে অপ্রজ্ঞাজাত দুর্বলতা বলেই ওইকালে আমার মনে হয়েছিল। তরুণ অনভিজ্ঞ আমি নিজের সঙ্গে সংগ্রামে অস্থির একটি আত্মার সম্মুখীন হয়ে বলতেই পারলাম না কোথায় তার শান্তি মিলবে। বিবেকানন্দ শীঘ্রই ব্রাহ্ম সমাজের নেতা ও আচার্যদের কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করতে লাগলেন। আদর্শের দেহগত বাস্তবতা, সত্যের প্রত্যক্ষতা, পরিত্রাণ শক্তির সম্ভাব্যতা সম্বন্ধে সেই সব প্রশ্নের ভিতর ছিল অসচেতন সক্রেটিসীয় বিদ্রুপ। বিবেকানন্দ তিক্তভাবে অভিযোগ জানালেন, তিনি সুনীতি সন্দর্ভ যথেষ্ট পড়েছেন, তত্ত্বকথা শুনতে বাকি নেই, কিন্তু ওই সব নিরস বিশ্বাস জিনিসে আর রুচি নেই। বহু মত পথ ও শিক্ষকের কাছে তিনি গেলেন এবং এক সংশয়ী সন্ধানী তাকে দক্ষিণেশ্বরের পরমংশের নিকট হাজির করল, যিনি অন্যের অসাধ্য অধিকারের সুরের কথা বললেন এবং নিজ শক্তিতে বিবেকানন্দের আত্মায় আনলেন শান্তি, সত্তার ক্ষতকে করলেন নিরাময়। কিন্তু বিবেকানন্দের বিদ্রোহী মনীষা তখনও সম্পূর্ণভাবে গুরুর বশীভূত হয়নি। মন তখনও প্রবোধ মানছে না। গুরুর সান্নিধ্যে আসায় তার মনে এই যে শান্তি নেমে আসে, এ কি মায়া নয়? প্রখর মনীষার সেই সংশয় দূর হয়েছে অনেক পরে, ধীরে ধীরে, এবং তা হয়েছে প্রত্যক্ষ উপলব্ধি থেকে যে নিঃসন্দিগ্ধ আশ্বাস লাভ হয় তারই ফলে। গভীরতম আগ্রহ নিয়ে আমি আমার চোখের ওপর ঘটে যাওয়া এই রূপান্তর লক্ষ্য করতে লাগলাম। কালী পূজা এবং আধ্যাত্মিক ভাবাবেশ ইত্যাদি সম্বন্ধে আমার মতো একজন তরুণ ও উগ্র বৈদান্তিক তথা হেগেলবাদী তথা বিপ্লবপন্থীর মনোভাব সহজেই অনুমেয়। অপরদিকে বিবেকানন্দের মতো একজন জন্মবিদ্রোহী, যিনি চিন্তায় স্বাধীন, বুদ্ধিতে সৃষ্টিশীল এবং প্রচণ্ড প্রতাপশালী, মানুষকে যিনি বশীভূত করেন অক্লেশে, সেই বিবেকানন্দ কিনা স্বয়ং বিদঘুটে অলৌকিক আধ্যাত্মিকতার ফাঁদে ধরা পড়লেন। অন্তত আমার কাছে ব্যাপারটা ওই রকম বলে মনে হয়েছিল এবং আমার শুষ্ক হেতুর ধারণা এই ধাঁধার সমাধান করতে অসমর্থ হলো। কিন্তু তখন যেটা বিবেকানন্দের ত্রুটি বলে মনে হয়েছিল, তার দ্বারাই হারানো প্রিয় বিবেকানন্দ আমার কাছে প্রিয়তর এবং সেই হেতু অধিকতর সন্তাপ কারণ হয়ে উঠলেন। এবং ব্যক্তিগত আবেগেই, যে আবেগ তখন আমার বুদ্ধিতে ব্যক্তির সঙ্গে ব্যক্তি সম্পর্কের পক্ষপাত থেকে জাত ঘৃণ্য জৈব ব্যাপার মাত্র, আমার মতো গুরু গৃহাশ্রয়ী মানুষকে অবশেষে দক্ষিণেশ্বরে বিবেকানন্দের গুরুকে দেখবার অ্যাডভেঞ্চার করতে বাধ্য করালো। সেখানে মন্দির উদ্যানের শান্তিময় আশ্রয়ে এক সুদীর্ঘ গ্রীষ্ম দিবসের প্রায় সমস্তক্ষণ কাটাবার পরে সূর্যাস্তকালে দৃষ্টিভ্রান্তিকর গর্জনশীল ঝঞ্ঝা বায়ু ও বজ্রপাতের মতো যখন আমি প্রত্যাবর্তন করেছিলাম, তখন আমি দৈহিক ও নৈতিক সত্য সম্বন্ধে উদ্ভ্রান্ত হয়ে আছি। আমার মনে তখন এই অস্পষ্ট সত্য বোধ জেগেছে যে আপাতভাবে বিশৃঙ্খল উদ্ভট বস্তুকেও বিশ্ব নিয়ম নিয়ন্ত্রিত করছে, যেটাকে বাইরে থেকে নিছক আত্ম উৎসাদন বলে মনে হয়, সেটা আত্ম আধিপত্যও হতে পারে। ইন্দ্রিয় তার ভ্রান্তি সত্ত্বেও অসম্পূর্ণ হেতু ছাড়া কিছু নয়, এবং বাইরের ত্রাণ শক্তির ওপর বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণের মৌল কর্মের অস্পষ্ট প্রতিভাস, এই সমস্তেরই তাৎপর্যপূর্ণ সমর্থন পাওয়া গেল বিবেকানন্দের পরবর্তী জীবন ইতিহাসে।
যিনি তার গুরুর নিকট থেকে আকাঙ্ক্ষিত কৃপা ও করুণার সুদৃঢ় আশ্বাসকে লাভ করে পরবর্তীকালে সর্বমানবের বাণী প্রচার করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন আত্মার সার্বিক আধিপত্যের সার্বভৌম তত্ত্ব। এই সুদীর্ঘ ও মনোরাজ্যের পরিবর্তনাদির বিশ্লেষণপূর্ণ দার্শনিক উদ্ধৃতি সম্বন্ধে আমাদের বক্তব্য পূর্বেই কিঞ্চিত লিপিবদ্ধ হইয়া থাকিলেও আরেকটি বিষয় অনুধাবনযোগ্য বিষয় এই যে শীল মহাশয় যৌক্তিক নিশ্চয়তা ও ইন্দ্রিয়ানুভূতির কথাই প্রধানত বলিয়াছেন। স্বামীজি কিন্তু শুধু যুক্তি বা ইন্দ্রিয়ানুভূতির জন্য লালায়িত ছিলেন না, তিনি চাহিতেন অপরোক্ষ অতীন্দ্রিয় অনুভূতি, আর সে অনুভূতি আসে ভগবদ অনুরক্ত শুদ্ধ হৃদয়ে, যুক্তি তর্ক বা ইন্দ্রিয়ের ভিতর দিয়া নহে। পরবর্তীকালে তিনি প্রায় বলতেন, ধর্ম অনুভূতির বিষয়, এবং কোন স্থলে হৃদয় ও যুক্তির মধ্যে বিবাদ ঘটিলে স্বার্থহীন শুদ্ধ হৃদয় নির্দেশ ও উপলব্ধি স্বীকার্য। ইহার অর্থ এইরূপ নহে যে স্বামীজি কখনো ইন্দ্রিয় বোধের বেদিতে যুক্তিকে বলি দিতে প্রস্তুত ছিলেন, কিংবা এমন কোনো দর্শনের অনুসন্ধানে ফিরিতেন যাহা ইন্দ্রিয় তৃপ্তির দার্শনিক ব্যাখ্যা দেয়। ব্রাহ্ম সমাজে যাতায়াতকালে এই অতীন্দ্রিয় অনুভূতি না পাইয়াই তাহার মনে অতৃপ্তি জাগিয়াছিল। তবু একথা অকাট্য সত্য যে ধর্মানুশীলনের আকুল আকাঙ্ক্ষার ফলেই তিনি ব্রাহ্ম সমাজে আসিয়া পড়িয়াছিলেন। উহার মধ্যে অনেক কিছু পাইবার আশা পোষণ করিয়াছিলেন এবং সমাজ ও তাহার ব্যক্তিত্বের স্ফুরণ বিষয়ে অনেকটা সাহায্য করিয়াছিল। এখন আমরা সেই বিকাশধারারই অনুসরণ করি। নরেন্দ্রের ধ্যানের রুচি বরাবরই ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উৎসাহ পাইয়া উহা আরও বর্ধিত হইল। আবার ধ্যান সিদ্ধ তিনি পূর্বেই ছিলেন। এখন ব্রাহ্ম সমাজে আসিয়া বাল্যের শিব, সীতারাম ও অন্যান্য দেবদেবীকে পরিত্যাগ করিয়া নিরাকারের ধ্যানে মগ্ন হইলেন। এখন তিনি প্রার্থনা করিতেন, হে ঈশ্বর, তুমি আমাকে তোমার সত্যস্বরূপ দর্শনের অধিকারী করো, আর মন হইতে সর্বপ্রকার চিন্তা দূর করিয়া নিবাত ও নিষ্কম্প দীপ শিখার ন্যায় উহাকে নিশ্চল রাখিতে অভ্যাস করিতেন। স্বপ্নকাল এইরূপ অভ্যাসের ফলে তাহার অবস্থা এমন হইল যে ধ্যানাকালে তাহার সময় ও শরীরের জ্ঞান সম্পূর্ণ তিরোহিত হইত। বাড়ির সকলে নিদ্রিত হইলে অনেক দিবস তিনি এইভাবে ধ্যানে বসিয়া রজনী অতিবাহিত করিতেন। এই প্রকার ধ্যানান্তে একদিন তিনি এক দিব্য দর্শনের অধিকারী হইয়াছিলেন। সেদিন ধ্যান শেষ করিয়া তিনি তখনও আসনে উপবিষ্ট আছেন। ধ্যানের ঝোঁক এবং আনন্দ তখনও চলিতেছে। অকস্মাৎ দেখিলেন দিব্য জ্যোতিতে ঘর পূর্ণ হইয়া গেল এবং এক অপূর্ব সন্ন্যাসী দক্ষিণ প্রাচীর ভেদ করিয়া আসিয়া কিঞ্চিত দূরে দণ্ডায়মান হইলেন। তাহার পরিধানে গৈরুক বসন, হস্তে কমণ্ডলু, মুখমণ্ডল প্রশান্ত, সর্ববিষয়ে উদাসীনতা বশত একটা অন্তর্মুখী ভাব। নরেন্দ্র অবাক বিস্ময়ে চাহিয়া রইলেন ও সেই সৌম্য মূর্তি যেন কিছু বলিবার জন্য ধীর পদক্ষেপে তাহার দিকে অগ্রসর হইতে লাগিলেন। নরেন্দ্র হঠাৎ ভয়ত্রস্ত হৃদয়ে উঠিয়া দ্বার অলগোল মুক্ত করিলেন এবং দ্রুত পদে বাহিরে চলিয়া গেলেন। পরক্ষণেই মনে হইল কাজটা ঠিক হইল না, সন্ন্যাসীর কথা শুনিলেই হইত। তৎক্ষণাৎ গৃহে পুনঃপ্রবেশ করিলেন, কিন্তু সন্ন্যাসীকে আর দেখিতে পাইলেন না। পরে তিনি ওই প্রসঙ্গে বলিতেন, এমন অপূর্ব সন্ন্যাসী তিনি আর কখনো দেখেন নাই। কি সৌম্য সুন্দর তাহার মুখের ভাব, তাহার বিশ্বাস জন্মিয়াছিল তিনি সেদিন বুদ্ধদেবের দর্শন পাইয়াছিলেন। বুদ্ধিভূমিতে ওই কালে নরেন্দ্রনাথের অন্তরে যে ঝড় বহিতেছিল তাহার আভাস শীল মহাশয়ের লেখনী মুখে প্রতিফলিত হইয়াছে। বুদ্ধি ও মনের বিকাশের পথে বিশেষত স্বাধীন চেতা নরেন্দ্রনাথের উন্মুক্ত দ্বার চিন্তার ক্ষেত্রে এক বিপুল আলোড়ন উত্থিত হওয়া আশ্চর্য নহে, বরং
আশ্চর্য এই যে এত ঝড় ঝঞ্ঝা সত্ত্বেও তিনি পথভ্রষ্ট হন নাই। যুদ্ধের ফলে অধিকতর শক্তি, সাহস ও রণকৌশল লাভ করিয়াছিলেন মাত্র। চিন্তার রাজ্যের সহিত নিবিড় পরিচয় লাভের জন্য তিনি বহু পুস্তক পড়িয়াছেন। অবশ্য তাহার উচ্চ নৈতিক মান তাহাকে নাটক নভেল পাঠে নিমগ্ন করিতে পারিত না। তিনি পড়িতেন ইতিহাস, ন্যায়, দর্শন, এলফিনস্টোন ও মার্সম্যানের ভারতীয় ইতিহাসের কথা পূর্বেই বলিয়াছি। এফএ অধ্যয়নকালে তিনি ওয়েটলি, জেভেন্স, মিল প্রভৃতি বহু গ্রন্থকারের ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। বিয়ে পড়িবার সময় ইংল্যান্ডের ও ইউরোপীয় দেশগুলির ইতিহাসসমূহ এবং দর্শনশাস্ত্র সকল অধ্যয়ন করেন। ইংরেজি দার্শনিক হার্বার্ট স্পেন্সারের প্রতি তাহার মন আকৃষ্ট হইলেও তিনি ক্যান্ট, শোপেনহাওয়ার, অগাস্ট কমটে ও জন স্টুয়ার্ট মিলের মতবাদ আগ্রহ সহকারে পাঠ করেন। অ্যারিস্টটলের মতও তিনি আয়ত্ত করিয়াছিলেন। অপর যেসব বিষয়ে তাহার আগ্রহ ছিল তন্মধ্যে গণিত, জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোনমি অন্যতম। চতুর্থ বার্ষিক শ্রেণীতে পড়িবার সময় তিনি গডফ্রেজ অ্যাস্ট্রোনমি নামক পুস্তকখানি আয়ত্ত করেন। তাছাড়া ফলিত গণিত তথা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আলোচনায় অতিশয় আনন্দ পাইতেন। অতুল বিক্রম সম্রাট নেপোলিয়ান তাহার নিকট বীরের সম্মান পাইতেন এবং সম্রাটের সেনাপতিদের মধ্যে মার্শাল নেকে তিনি খুব উচ্চাসন দিতেন। ভাষা ও ভাবের সৌন্দর্যে কাব্য জগতে ওয়ার্ডসওয়ার্থ তাহার চিত্তহরণ করিতেন। তাহার দৃষ্টিতে কাব্য ছিল বহু বর্ণ রঞ্জিত, সুচিত্রিত ছবিরই সদৃশ, মনোরম শব্দবিন্যাসে বিরচিত এমন একখানি মনোহারী চিত্র, যাহা অন্তরে উচ্চ আদর্শের প্রেরণা জাগাইয়া মানুষকে অনায়াসে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইতে পারে। নরেন্দ্র চিরজীবন ছিলেন সর্ববিষয়ে আদর্শবাদী। এইভাবে বুদ্ধিকে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রাখিয়া তিনি তাহার অনুসন্ধিৎসাকে আরও বহু দূরে বিচরণ করিতে দিতেন। বুদ্ধির উৎকর্ষের সঙ্গে সঙ্গে তিনি ঘোর তার্কিক হইয়া উঠিয়াছিলেন। কেহ কোনো বিরুদ্ধ কথা বলিলে যুক্তি তর্কের অবতারণা করিয়া তাহাকে পরাজিত না করা পর্যন্ত তিনি নিরস্ত হইতে পারিতেন না। বিচারকালে প্রতিবাদীর দুই চারিটি কথা শুনিয়াই তিনি তাহার বক্তব্য বুঝিয়া লইতেন। কারণ তিনি বলিতেন, পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে, সে কয়টা জানা থাকলে এবং তাহার সপক্ষে ও বিপক্ষে যে কয়টা যুক্তি পর্যন্ত প্রযুক্ত হয়েছে তা আয়ত্ত থাকলে বাদীকে ভেবে চিন্তে উত্তর দেবার প্রয়োজন থাকে না। এইরূপ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হইয়া তিনি দৈনিক পাঠ অল্প সময়েই শিখিয়া ফেলিতেন এবং বাকি সময় গল্পগুজব, সঙ্গীত, ব্যায়ামাদি কাটাইতেন। ইহা দেখিয়া অনেকেই তাহার সম্বন্ধে বিরুদ্ধ ধারণাও পোষণ করিতেন। মনে ভাবিতেন তিনি দাম্ভিক ও ব্যসনপ্রিয়। শৈশবে ও কৈশোরে যে অদম্য শক্তি আত্মপ্রকাশের উপযুক্ত ক্ষেত্রের অন্বেষণে ইতস্তত ধাবমান হইয়া চাঞ্চল্যের আকারে আত্মীয় স্বজনকে বিব্রত করিত, তাহাই যৌবনের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে বিকাশকামী হইয়া অজ্ঞাতপূর্ব রূপ ধারণ পূর্বক সকলকে বিভ্রান্ত করিত। নরেন্দ্রনাথের যথাসম্ভব পূর্ণ পরিচয় লাভের জন্য আমাদিগকে তাই মহাবিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলি ছাড়িয়া একটু অন্যদিকেও দৃষ্টি নিক্ষেপ করিতে হইবে। সঙ্গীত চর্চার প্রসঙ্গে আমরা ওস্তাদ বেনি গুপ্তের নামোল্লেখ করিয়াছি। ইনি আহম্মদ খাঁর শিষ্য ছিলেন এবং কণ্ঠ ও যন্ত্র উভয় প্রকার সঙ্গীতে ইহার অধিকার ছিল। বিশ্বনাথ বাবু পুত্রের সমস্ত গুণাবলীরই উৎকর্ষকামী ছিলেন। সুতরাং নরেন্দ্র এই ওস্তাদের নিকট 4-5 বৎসর শিক্ষালাভের সুযোগ পাইয়াছিলেন এবং গান ও বাজনা দুই শিখিয়াছিলেন। তবে কণ্ঠ সঙ্গীতেই তিনি সমধিক সাফল্যমণ্ডিত হইয়াছিলেন। সঙ্গে সঙ্গে সঙ্গীত বিজ্ঞান সম্বন্ধেও তিনি যথেষ্ট জ্ঞানার্জন করিয়াছিলেন। কাহারো কাহারো মতে তিনি কয়েক বৎসর বেনি ওস্তাদের নিকট সঙ্গীত শিক্ষার পর ওস্তাদের গুরু আহম্মদ খাঁর কাছে ধ্রুপদ, খেয়াল,
ঠুংরি, টপ্পা প্রভৃতি শিক্ষা করেন। সঙ্গীত শাস্ত্রের বিভিন্ন বিভাগে নরেন্দ্রনাথ কিরূপ পাণ্ডিত্য ও দক্ষতা লাভ করিয়াছিলেন তাহা দুইটি ঘটনা হইতে পরিষ্কার প্রতিপন্ন হয়। উহা বিএ পাশের 2-3 বৎসরের পরের কথা হইলেও আমরা এখানেই বলিয়া রাখি। প্রথমত দেখা যায়, শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কয়েক মাস পরেই শিবরাত্রি উপলক্ষে তিনি তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা ইত্যাদি গানটি রচনা করিয়া স্বয়ং উহাতে সুরসংযোগ করেন এবং অতঃপরও ধ্রুপদাঙ্গ কয়েকটি গান রচনা করিয়া সুরসহ শ্রীরামকৃষ্ণ সংঘে প্রচার করেন। এই বিষয়ে প্রকৃষ্টতর দ্বিতীয় প্রমাণ সঙ্গীত কল্পতরু। অধুনা প্রকাশিত সঙ্গীত সাধনায় স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থের ভূমিকায় স্বামী প্রজ্ঞানানন্দ লিখিয়াছেন, স্বামীজি ছিলেন না শুধুই গীতশিল্পী, ছিলেন সঙ্গীত তত্ত্বানুসন্ধানেরও পথচারী। সঙ্গীত কল্পতরু গ্রন্থখানির ঔপপত্তিক আলোচনা শৈলী তার সঙ্গীত জ্ঞান বিচক্ষণতার কথা প্রমাণ করে। সঙ্গীত কল্পতরু প্রথম সংস্করণের প্রারম্ভে 90 পৃষ্ঠাব্যাপী ভূমিকায় সুর, তাল, বাদ্যযন্ত্র, বাজনা, বোল, স্বরসাধনা, কনসার্ট প্রভৃতি বহু বিষয় আলোচিত হইয়াছে সঙ্গীত ও বাদ্য এই শিরোনাম অবলম্বনে। পরিশিষ্টে 18 পৃষ্ঠাব্যাপী সাধক ও কবিগণের জীবনী এই শিরোনাম অবলম্বনে বিদ্যাপতি, চণ্ডীদাস, রামপ্রসাদ প্রভৃতি অনেকের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হইয়াছে। বাকি সঙ্গীত সংগ্রহ নামক অংশে বহু শ্রেণীর বহু ভাষার সঙ্গীত স্থান পাইয়াছে। লক্ষ্য করিবার বিষয় এই যে গ্রন্থে জাতীয় সঙ্গীতও সংগৃহীত হইয়াছে। তৃতীয় সংস্করণে এই প্রবন্ধদ্বয় বর্তিকাকারে প্রথমাংশেই একত্রে মুদ্রিত হয়। এখন প্রশ্ন এই, ভূমিকার রচয়িতাকে? বিভিন্ন কারণে মনে হয় নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দই ইহার লেখক। এই বিষয়ক যুক্তিগুলি আমরা পরপর উপস্থিত করিতেছি। স্বামীজির পুরাতন ইংরেজি জীবনীতে বলা হইয়াছে, তিনি ভারতীয় সঙ্গীতের বিজ্ঞান ও দর্শন সম্বন্ধে একটি বিস্তারিত ভূমিকা লিখিয়া দিয়াছিলেন একখানি বাংলা গানের পুস্তকের জন্য। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন যে নরেন্দ্রনাথ বায়া, তবলা, পাখোয়াজ ইত্যাদি যন্ত্রের বাজনা সম্বন্ধে একখানি পুস্তক লিখিয়াছিলেন। উহা বড়তলার বৈষ্ণবচরণ বসাক প্রকাশ করেন ও উহার একখানি পুস্তক বেলুর মঠের পুস্তকাগারে আছে। শ্রীযুক্ত প্রমথনাথ বসু লিখিয়াছেন, প্রাচ্য সঙ্গীতের সহিত পাশ্চাত্য সঙ্গীতের তুলনা দ্বারা তিনি সঙ্গীত বিদ্যা সম্বন্ধে অনেক নতুন তথ্য সংগ্রহ করিয়াছিলেন এবং উক্ত শাস্ত্রের একজন অভিজ্ঞ সমালোচক হইয়া দাঁড়াইয়াছিলেন। এমনকি কোনো দরিদ্র পুস্তক প্রকাশককে তিনি ভারতীয় সঙ্গীত তত্ত্ব সম্বন্ধে একটি প্রকাণ্ড মুখবন্ধ লিখিয়া দিয়েছিলেন। অনেকে বৈষ্ণবচরণকে প্রকাশক মনে করিলেও তিনি নরেন্দ্রনাথের সহকারী গ্রন্থকর্তা ছিলেন, প্রকাশক নহেন। আমরা বেলুর মঠে সংরক্ষিত সঙ্গীত কল্পতরুর প্রথম ও তৃতীয় সংস্করণ দেখিয়াছি। উহাতে লিখিত আছে 118 নম্বর আপার চিতপুর রোড, কলিকাতা আর্য পুস্তকালয় হইতে শ্রী চণ্ডীচরণ বসাক কর্তৃক প্রকাশিত। গ্রন্থাকারের নামের স্থলে আছে শ্রী নরেন্দ্রনাথ দত্ত BA ও শ্রী বৈষ্ণবচরণ বসাক কর্তৃক সংগৃহীত। পুস্তকের প্রারম্ভে সহকারী গ্রন্থকার বৈষ্ণবচরণ তাহার বিশেষ কথাই লিখিয়াছেন, প্রায় 1 বৎসর অতীত হইল ইহার সংকলন কার্য আরম্ভ হইয়াছে। শ্রীযুক্ত বাবু নরেন্দ্রনাথ দত্ত BA মহাশয় প্রথমত ইহার অধিকাংশ সংগ্রহ করেন, কিন্তু পরিশেষে তিনি নানা অলঙ্ঘনীয় কারণে অবসর না পাওয়ায় ইহা শেষ করিতে পারেন নাই। তজ্জন্য আমি ইহার অবশিষ্টাংশ পূরণ করিয়া সাধ্যারণ্যে প্রকাশ করিলাম। অলঙ্ঘনীয় কারণের মধ্যে তখন নিশ্চয় বরানগর মঠের প্রাথমিক কার্যের ব্যস্ততা ও পিতৃ সম্পত্তি লইয়া মোকদ্দমা প্রভৃতি ছিল। বসাক মহাশয়ের বিশেষ কথার তারিখ 1298 বঙ্গাব্দের ভাদ্র মাস, অর্থাৎ 1887 খ্রিস্টাব্দের মধ্যভাগের কাছাকাছি। এই হিসাবে দেখা যায় নরেন্দ্রনাথ এই পুস্তক রচনায় হাত দেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অব্যবহতি পরে, হয়তোবা উহার কিঞ্চিত পূর্বে।
গ্রন্থখানি লোকসমাজে বিশেষ সমাদৃত হয়। বৈষ্ণবচরণ তৃতীয় সংস্করণের বিশেষ কথাই লিখিয়াছেন, 6 মাসের মধ্যে 2 সংস্করণে 2 সহস্র সঙ্গীত কল্পতরু নিঃশেষিত হইয়াছে। তখনকার দিনে ইহা খুবই সন্তোষজনক, কিন্তু পরে ব্যবসায়ী মনোবৃত্তির ফলে পুস্তকখানির নামটি পরিবর্তিত হইয়া যায় এবং নরেন্দ্রনাথের নামও পরিত্যক্ত হয়। পুস্তকখানির সত্ত্ব ও কর্তৃত্ব লইয়া একটা বিবাদ কিছুকাল চলিয়াছিল বলিয়া মনে হয়। বেলুর মঠে সংরক্ষিত প্রথম সংস্করণের পুস্তকখানির প্রথম পৃষ্ঠায় গ্রন্থকার দ্বয়ের নামের পশ্চাতে কে একজন কালি দিয়া লিখিয়াছিলেন ও জ্ঞানচন্দ্র বসাক। ওই গ্রন্থখানির মালিক হিসাবে ইংরেজিতে জ্ঞানচন্দ্র বসাকের নাম লিখিত আছে এবং বর্ষ দেওয়া হইয়াছে 1887। সঙ্গীত ও বাদ্য নামক ভূমিকার প্রথম পৃষ্ঠায় ইংরাজিতে তারিখ সহ লিখিত আছে জে.সি. বসাক কর্তৃক প্রদত্ত 1/1/88। परतत्ते सदालीन रामकृष्णे समाज्ञया जो धर्म स्थापनरत বীরেশং তং নমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।